আমাদের সবারই কিন্তু ফেস ফিচারটি ডিফারেন্ট, তাই অনেক সময় পছন্দের মেকআপ টিউটোরিয়ালটি রিক্রিয়েট করতে গেলে মনে হয় আমাকে দিয়ে মনে হয় মেকআপই হবে না। আসলে কি তাই? ডিফারেন্ট আই শেপের মধ্যে কিন্তু হুডেড আই এক ধরনের শেপ। সঠিক টেকনিক ফলো করে কিন্তু আমরা যে কোনো আই লুককে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবো। হ্যালো এভরিওয়ান, আমি জেসিকা। আমি আসিফা। আজকের ভিডিওতে আমি দেখাবো ডুজ অ্যান্ড ডোন্টস ফর হুডেড আইস। হুডেড আই আসলে কেমন? যেমন দেখতে পাচ্ছেন আই এরিয়াতে এই অংশটি কিন্তু আইলিডটাকে অনেকখানি ঢেকে রেখেছে, তাই মেকআপ ট্রিকগুলো এমন হতে হবে যেন এই এরিয়াটিকে এনহ্যান্স করে ব্রাইটার লুক আনা যায়। এই সাইডে আজকে ডোন্টস দেখাবো এবং এই সাইডে ডুজ দেখাবো। প্রথমেই কনসিলার দিয়ে আই বেসি করে নিচ্ছি। এরপর ভালো করে লুজ পাউডার দিয়ে সেট করব। যেহেতু হুডেড আই, সেক্ষেত্রে কিন্তু ক্রিজ করার চান্সেসটা বেশি থাকে। ডোন্টস পার্টে শুধু কনসিলার অ্যাপ্লাই করছি। ডোন্টস পার্টে আমি কোনো লুজ পাউডার দিয়ে সেট করছি না। ডোন্টস পার্টে এটা কিন্তু অনেক বড় একটি মিস্টেক, আইলিডের ক্রিজ কালারটি অ্যাপ্লাই করা। এতে করে হুডেড আইসে যখন চোখটি খুলবে তখন কিন্তু ক্রিজ এরিয়াটি দেখা যাবে না। ডুজ পার্টে আমি ট্রানজিশন শেডটি আরেকটু উপরে অ্যাপ্লাই করে ফেক ক্রিজ এরিয়া ক্রিয়েট করে নিচ্ছি। সি দ্য ডিফারেন্স? ডুজ পার্টে একটি শিমার শেড নিয়ে আইলিডে অ্যাপ্লাই করছি। এতে আই এরিয়াটি অনেকটা ব্রাইট দেখাবে। ডার্ক একটি শেড নিয়ে লোয়ার ল্যাশের হাফ পোর্শন ইউজ করছি। এতে করে চোখটি হোয়াইট দেখাবে। ডোন্ট সাইডে একটি ডার্ক শেড নিয়ে ফুল আইলিডে অ্যাপ্লাই করে দিচ্ছি। ডার্ক শেডটি লোয়ার ল্যাশ লাইনের ফুল পোর্শনে অ্যাপ্লাই করে দিচ্ছি। চোখটি একটু বড় এবং ব্রাইট দেখাতে আমি নুড কাজল ইউজ করছি। আপনারা চাইলে হোয়াইট কাজলও ইউজ করতে পারেন। ওয়াটার লাইনে ব্ল্যাক কাজল ইউজ করছি, এতে করে চোখ আর একটু ছোট লাগবে। ব্রাউ বোনে খুব হালকা করে হাইলাইট করে নিচ্ছি। এতে করে ব্রাউয়ের শেপটি এনহ্যান্স হচ্ছে এবং হুডেড এরিয়াতে বেশি ফোকাস যাচ্ছে না। একই সাথে ইনার কর্নারও হাইলাইট করে নিচ্ছি। ডোন্টস পার্টে পুরো ব্রাউ বোনটি হাইলাইট করছি, এতে করে হুডেড আইসটি আরো বেশি চোখে পড়ছে। সো নাও আরেকটি বড় মিস্টেক হচ্ছে আইলাইনার অ্যাপ্লাই করা। ডোন্টস পার্টে আমি আইলাইনারটি একটু ঠিক করে অ্যাপ্লাই করব। এতে করে আইলিড একেবারেই দেখা যাচ্ছে না, চোখটি আরো ড্রুপি লাগছে। ডুজ পার্টে ল্যাশ লাইন বরাবর খুবই থিন ভাবে লাইনারটি অ্যাপ্লাই করছি। এতে করে চোখটি ওপেন এবং অনেক বেশি বড় লাগবে। সো অফ ক্যামেরায় আমরা ল্যাশটি পরে নিয়েছি। এই পাশে আমি একটি হেভি ল্যাশ ইউজ করেছি অ্যান্ড এই সাইডে আমি খুবই ন্যাচারাল একটি ল্যাশ ইউজ করেছি। সো সি দ্য ডিফারেন্স? I hope this video was helpful. আশা করছি এই মিস্টেকগুলো আর হবে না। Till next time, take care. Bye বাই bye. বাই।